देखे देखे कैमरा একটু দূরে রাখো। মারছিল কে? ওনার স্বামী। নাম কি? রুবেল। কি দেখেছেন? কি দিয়ে মারছিল? আসামি কি ঘুরছে এলাকায় ঘুরছে? পুলিশ গ্রেফতার করছে না? ওই পুলিশের বলার পরে ধরছে না যে ভাই একটু পিছিয়ে থাকেন ভাই, একটু পিছিয়ে থাকেন ভাই। রুবেল আর সেদিন টাকা এলো সেইগুলো বলবা আপনার স্বামী ডেকে নিয়ে গেছিল তোমার পেটটা দেখা হত্যা করার জন্য। সেলিম ঘুরে বেড়াচ্ছে, ওই হচ্ছে মেন হচ্ছে লোক, ওই কিন্তু সহযোগিতা করে এইগুলো করায়। আপনি ওকে মার খাইছিলেন? আপনি মার খাইছিলেন? একজন সামনে আসছেন কেন? সামনে আসছেন কেন? আপনি বলেন, কথা বলেন না কেউ। ঘটনাটা বাবা আমার সামনে ঘটনা, আমার জামাইরে আমার মেরেছে। জামাইয়ের নাম তালেব,
এইবার ব্যাপার হচ্ছে কি ওই সেলিম এনার কথা শুনে ওই সেলিম বুঝেছেন ওই হচ্ছে মেনগুড়া ওই ওরে রিসা ভাঙ খাওয়ায়ে ওরে ষড়যন্ত্র করে ওরে মারায়েছে। মারার পরে আমরা ঠেকাই ঠুকাই আমারও মেরেছে। এই দেখেন আমারে যখন মেরেছে আমি ধরতে গিয়েছো পালায়েছে। রুবেল যখন পালায়েছে তারপর আমি হসপিটালে নিয়ে আসলো আমাকে দুইজন, আমি জামাই আর আমি পড়ে আছি। পরের দিন আমি ওসি সাহেব এখানে বেলা হলি ওসি সাহেবরা এখানে নিয়ে আসলো। ওখানে ঘেটাই দেখে সব তুলে তত্ত্ব নেওয়ার পরে আমার কাছে কোনো তত্ত্ব নিইনি, খালি জিজ্ঞেস করেছে আর ওইগুলো দেখেছে জামাইয়ের ফুটো ফাটাগুলো। দেখার পরে আমি এখানে যখন নিয়ে আসলাম আমি ওসি সাহেবদের বললাম স্যার আমার এখন মাথায় ঠিক নেই বাবা, আমি পরে তত্ত্ব দেবো, এর পিছনে কিটা জড়িত আছে আমরা শুনে আপনারে তত্ত্ব দেবো। আচ্ছা এর পিছনে জড়িত আছে কি সেলিম? দাঁড়ান, হ্যাঁ বলছি। এইবার তত্ত্ব দেবো বলে এইবার ওসি সাহেব নিজের মতো নিজে মন গড়া করে ওই একলা আসামির কথা শুনে চালান দিল। পরের দিন আমি আসলাম যে বাবা আমি তো কয়ে গেছিলাম যে আমি পরে কিটার জড়িত ছিল। এইবার বলতে গেলাম এইবার বাবা আমি বলতে গেলাম এই যাক উড়া যাক আপনারা নেন বাবা, আমি অতি মেন লোক। আমার সামনে আমার জামাইটা খুঁড়েছে 3টে বাচ্চা। এবার যখন ওসি সাহেবের কাছে আসলাম ওসি সাহেব ওসি সাহেব আপনি এই তত্ত্বগুলো নেন, এর সঙ্গে জড়িত আছে। তখন ওই স্যার অন্য গল্প করে বলছে এই বাচ্চাটা ইনার না, অন্য জায়গাতে এনে দিয়ে দিয়েছে। তাহলে আমার কাছে তথ্য না নিয়ে আমার বাড়ি খুন হয়েছে, আমার বাড়ি মেরে থুয়েছে, আমার কাছে না শুনে আপনি কিভাবে একলা চালান দিলেন? আর এই সেলিম হচ্ছে মেন হচ্ছে গুড়া, এইটি ষড়যন্ত্র করে হ্যাঁ এইগুলো এর নেতৃত্ব হয়েছে, এইগুলো ওরে পাঠাই দিয়ে খুন করেছে। আরও কিছু লোক আমি নাম দিয়ে দিয়েছি, সেলিম আছে, হ্যাঁ সাইদ আছে, বুঝেছেন, আবার বিশু আছে। এগুলো সত্য বাবা, আমার মাথা খারাপ, আমি অসুখওয়ালা মানুষ। এখন থানা কোনো পদক্ষেপ নিচ্ছেন না? এই সব লোক ওই সেলিমরে ধরলি সব তত্ত্ব বেরোয় যাবে। সেলিমের নামে কি অভিযোগ দিয়ে আছে? ওখানে অভিযোগ দেওয়া আছে, দিইনি সারে নিইনি অভিযোগ ওসি সাহেব নিইনি। এসপি সাহেব বলেছে যে আমরা ওর কথা মতন আমরা চালান দিয়েছি। আমি বললাম যে বাবা আমার কথা ওর কথা মতন দেবেন, আর আমার সামনে মার্ডার করেছে আমার কথা শুনলেন না, আমরা কিটা জড়িত আচ্ছা আছে, আমরা তত্ত্ব দেবো, সে কথা নিল না। যে খুন করেছে শোনেন, যে খুন করেছে রুবেলের বউ কি বলছে এখন? রুবেলের বউ বলছে যে আমার স্বামীরে সেলিম ডাকায়েছে, রাত্রি ডাকায়ে তারপর ওরে তুলায়ে ওরে পাঠায়েছে। এই যে এখন সেলিমের বউ বলছে সেলিমি ও সত্যি কথা কবে সেলিম যে এই কর না, তুমি কর বাবা, বলেন রুবেল একা না, রুবেলের সাথে আরো লোক ছিল। তারা কি এলাকায় ঘুরছে এখন? মানে ওসি সাহেব তাকে মামলা নিয়ে আমাদের মনে হয় তাকে আসামি করছে না, আর প্রতি মাসে সে টাকা দেয় থানায়, এই জন্য তাকে আসামি করা হচ্ছে না। মানে থানায় টাকা দেয় কিনা? সেলিম ওসি সাহেব কি মাদকের টাকা খায়? আমাদের সঠিক বিচার চাই, সঠিক বিচার না হলে এই থানায় ওসি থাকতে পারবে না। মাসে টাকা নেয়, মাসে টাকা নেই ওসি আর পুলিশ গিয়ে টাকা মাসে টাকা নেয়। সেলিমের কাছে টাকা নেয়। সেলিমের কাছে